মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? সো আমি চলে এসেছি একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে। সো এটা একটা ডেলি ব্লগ হতে চলেছে। সকালবেলা আমি উঠে পড়েছিলাম আর উঠেই হচ্ছে বাইরে তাকিয়ে দেখি যে খুবই মেঘলা করেছিল। কন্টিনিউয়াসলি ২-৩ দিন ধরে একদম বৃষ্টি হয়েই যাচ্ছিলো। সো আমি ফটাফট করে ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হওয়ার পরেই কিন্তু সকালবেলা চাটা খেয়ে নিলাম। সকালে চাটা ঠিক না খেলে ঘুমটা কিন্তু ভাঙতেই চায় না। আর চা খাওয়ার সময় এটাও ভাবলাম যে তাহলে একটু জানলার পাশে বসে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে চা খাই। কারণ বাইরে ততক্ষণে শুরু হয়ে গেছিলো ঝমঝমিয়ে বৃষ্টি। তারপরেই এসে দেখি যে ব্রেকফাস্টের জন্য তড়িঘড়ি সব কিছু তৈরি করা হচ্ছে। সো মাসি এখানে কাটছে কিছু সবজি আর এদিকে মানুও কিন্তু এখানে ছুলছে গার্লিক। তারপর এখানে কিছু টমেটোস কাটা হয়েছে, কিছু লঙ্কা কাটা হয়েছে আর বাবা বসে বসে দেখছিল সেগুলোকে। এগুলো সব কিন্তু ম্যাগি তৈরির জন্য কাটা হয়েছে। এখানে একটুখানি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিও। এবার ম্যাগিগুলোকে নিয়ে আসা হয়েছে। এবার আমরা সবাই ম্যাগি খাবো বলে একটা নতুন রেসিপি ট্রাই করছে মানু। সো ও বেশ ভালো ম্যাগি বানাতে পারে। প্রথমেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিল তেলের মধ্যে, তারপরে পুরো টমেটো, লঙ্কা কুচি আর রসুন কুচিটাকেও দিয়ে দিল। দিয়ে ভালো করে হচ্ছে ওটাকে সতে করে নিতে হবে। সতে করে নেওয়ার পরে দেন আমি এখানে পুরো রেসিপিটা তোমাদেরকে বলবো। সো যখন একটু নরম নরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবে স্বাদ মতো নুন। আর নুনটা দেওয়ার পরে কিন্তু আরও একটু ভালো করে সতে করে নেবে একদম লো ফ্লেমে রেখে। তারপর ওর মধ্যে দিয়ে দেবে জল। আর জল দিয়ে ওটাকে বেশ ভালো করে একটু মিড ফ্লেম করে ওটাকে নাড়াবে। প্রথমত তুমি হাই ফ্লেমও করতে পারো, বাট আস্তে আস্তে ওটাকে কমিয়ে মিড ফ্লেমে রাখাটাই বেটার হবে। দেন এখানে ম্যাগি মশলাটাকে পুরো আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। যে কটা ম্যাগি নেওয়া হয়েছে তার অনুযায়ী যতটুকু মশলা লাগবে ততটুকুই নেওয়া হয়েছে এবং এই মশলাটাকে এবারে দিয়ে দেব এবং তার সাথে কিন্তু ম্যাগিটাকেও আমরা দিয়ে দিয়েছি। ডিরেক্টলি ম্যাগিটাকে এর মধ্যেই দিয়ে দিয়েছি বিকজ যেহেতু অলরেডি জল ছিল, সো ম্যাগিটা এমনিতেই গলে যাবে এর মধ্যে। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। সো ভালো করে এগুলোকে মিক্স করে নেব আমরা এবং মানু কিন্তু এই সব কিছু করছে। সো ও বেশ ভালো ম্যাগি করতে পারে, তোমরা দেখতেই পাবে। দেন ভালো করে এগুলোকে মিক্স করে নেব যাতে যেন কোনো জায়গায় এরকম না হয় যে মশলাটা ঢোকেনি বা টেস্ট লাগছে না। ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে নাড়িয়ে নেব এবং এটা কিন্তু তোমরা মিড ফ্লেমে করতে পারো। তারপর দিয়ে দেব কেচাপ। সো ফার্স্টে কিছুটা কেচাপ দেব এবং ঘরে যেহেতু অনেক রকম সস ছিল তাই আমরা সব রকমই ট্রাই করছিলাম। দেন দিচ্ছি একটুখানি চিলি সস। চিলি সসটা একটুখানি পরিমাণে দিলেই হয়ে যাবে এবং তার সাথে আমরা কিন্তু দেব সোয়া সসও। সো দেখো এখানে যেহেতু অলরেডি চিলি কেটে দিয়েছি সেজন্য চিলি সসটা একটু কম দিয়েছি। সোয়া সসটা মোটামুটি ১ ঢাকনা বা তার থেকে একটু কম দিলেও হবে। একটা ফ্লেভার আনে এই সোয়া সসটা। সো তাই জন্যেই এটা দেওয়া। এবং তারপর আমি ফ্রিজ খুঁজতে খুঁজতে দেখলাম যে ওখানে আমাদের ঘরে শেজওয়ান সসও ছিল। তো আমরা ঠিক করলাম যে তাহলে কিছুটা শেজওয়ান সসও দেওয়া হোক। বাট আগে এই ৩টে সসকে ভালো করে মিক্স করে নেবো অ্যান্ড দেন লাস্টে দিয়ে দেবো শেজওয়ান সস। শেজওয়ান সসটা দেওয়ার পরেতে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এটাকে নামাতে হবে। এই রেসিপিটা সম্পূর্ণ মানুর নিজস্ব। আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমি এটাও ভেবেছি যে আমি কিন্তু পরবর্তীকালে এটাকে ট্রাইও করব। কারণ বানানোটাও বেশ সহজ আর বেশি কিছু খাটনিরও ব্যাপার নেই। আর খেতেও দারুণ দারুণ টেস্টি হয়েছিল, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। সো চলো তোমরাও কিন্তু এই রেসিপিটা ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারো এবং কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও যে তোমরা এটা ট্রাই করতে চাও কি না। আর যদি করে থাকো তাহলে তোমাদের কেমন লেগেছে। এ দেখো হয়ে গেছে সব কিছু বানানো, আমরা সবাইকে ভাগ ভাগ করে দিয়ে খেতে বসে গেছিলাম সবাই মিলে মজা করে। আসলে রবিবারের দিনকার সবাই মিলে একসাথে খাওয়ার একটা আলাদাই আনন্দ আছে, তাই না? সবাই নিশ্চয়ই উপভোগ করেছো। তারপরে আমি ভাবলাম যে একটু হেয়ার কেয়ার করে নেওয়া হোক, কারণ একটা দিনই ছুটি পাই অ্যাজ ইউজুয়াল। সো মানুকেও একটু আমি হেয়ার কেয়ার করে দিলাম। হেয়ার মাস্কটা লাগিয়ে আমরা খানিকক্ষণ ওয়েট করেছিলাম। ততক্ষণে ভাবলাম তাহলে মানুকে একটু সেবা করে দেওয়া হোক, যেটা উনি প্রত্যেকবার নিতে আসেন আমার কাছে। সো এখানে আমি কিন্তু করছি কাইন্ড অফ আ ফেসিয়াল অফ হার। ফেসিয়াল অ্যাজ ইন কিছুই না, ফার্স্টে আমি জাস্ট ফেস ওয়াশটা লাগিয়ে দিচ্ছি। দেন আমি ওর ফেসটাকে একটু স্ক্রাব করেছি
স্ক্রাব করার পরেতে আমি ওর মুখে ফেস প্যাক লাগিয়ে দিয়েছি বিকজ ওর অনেকটাই ট্যানিং হয়ে গেছিলো। সো নাকের মাঝখানটাতে আমি একটা পিল অফ মাস্ক লাগিয়েছি আর বাকি ফেসটাতে ফেস প্যাক। দেন আমরা লাঞ্চে কিন্তু খেয়ে নিয়েছিলাম গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, কুমড়ি, তার সাথে কিন্তু পাঁপড় ভাজা। ঘি দিয়ে খিচুড়িটা খেতে যে কী দারুণ লাগছিল কী বলবো। আসলে সারাটা দিনই বৃষ্টি হচ্ছিল সেদিন, তাই আমরা ভাবলাম যে খিচুড়ি উড বি দ্য বেস্ট অপশন। সো ফার্স্টে ঠিক করা হয়েছিল যে মাংস ভাত করা হবে, বাট দেন খিচুড়িটা ফাইনালি ঠিক করে নেওয়া হলো। আর আমরা সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করলাম। আমার তো এভাবে খেতে ভীষণ ভালো লাগে। দেন সন্ধেবেলা উঠেই কিন্তু গরম গরম চা নিয়ে বসে পড়েছি। আসলে ঘুমটা চাটা না খেলে ঠিক কাটে না। দেন আমরা চাও সবাই মিলে একসাথে বসে খাই, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমরা সবাই আড্ডা দিই, গল্প করি, অনেক কথাবার্তা হয় এবং এরই মাঝখানে চা খাওয়াটাও হয়ে যায়। দেন আমি এটা চা খেতে খেতে ভাবলাম যে একটু নিজেরও তো স্কিন কেয়ার করাটা দরকার নাকি। এই দেখো আমিও স্কিন কেয়ার করতে বসে পড়েছি। আসলে সকালবেলা আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছিল জলের, তাই আমি করতে পারিনি। সো আমি রাত্রিবেলা করছিলাম। আর এই যে মানু এখানে শ্যাম্পু করে আসার পরেতে, যেহেতু সকালে করতে পারেনি বেচারা, সন্ধেবেলা শ্যাম্পু করে এসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল জামা সব শোকাচ্ছে। তারপর আমি শ্যাম্পু করে চলে এসেছি পুরো ফ্রেশ হয়ে, বডি কেয়ার, স্কিন কেয়ার সব কিছু করে নিয়েছি। আমার ভীষণ রিল্যাক্সিং ফিল হচ্ছিলো, ভীষণ লাইট ওয়েট লাগছিলো চুলটাও, খুব ভালো লাগছিলো। দেন ভাবলাম একটু চকলেট খেয়ে নেওয়া যাক, কুছ মিঠা হো যায়। সো আমরা 4 জন মিলে বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম কিন্তু চকলেট। এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে আর এখানে আমি কিন্তু প্রত্যেকের ভিডিও করছিলাম, যাতে এই মোমেন্টসগুলোকে আমি ধরে রাখতে পারি। তোমরাও কি এরকম করো ঘরের মধ্যে? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। একটুখানি গল্প করার পর চলে গেলাম ডিনার করতে, আর ডিনারে কিন্তু ছিল আমাদের জন্য বিরিয়ানি। সবাই মিলে ভাগ করে খেলাম, খুব মজা হলো। হ্যালো এভরিওয়ান, আর এটা হচ্ছে ডে 2। সো আমি অ্যাকচুয়ালি কালকে ঘুমিয়ে গেছিলাম। সো ওই জন্য আমি ব্লগটাকে এন্ড করতে পারিনি। তো কালকে ঘুমিয়ে যাওয়ার পরেতে সকালবেলা উঠে আমি চলে গেছিলাম আমার জবে, আর মাসিও চলে গেছে জবে, আর মানু চলে গেছে বাড়িতে। সো আমরা সকাল সকাল উঠে 3 জন একসাথেই বেরিয়েছিলাম রেডি হয়ে। অ্যান্ড আমি আফটার অফিস এখন বাড়িতে এসে সো এন্ডিংটা শ্যুট করছি। অ্যান্ড কালকের দিনটা খুব 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 ভালো ছিল। অনেক দিন বাদে তোমরা সবাই দেখতে পেলে। তো অনেকদিন বাদে মানু আর মাসি দুজনে একসাথে এসছে। মানু আমাকে ইনফ্যাক্ট একটা গিফটও দিয়েছে, সেটা আমি তোমাদেরকে ডেফিনেটলি একটা আনবক্সিং করে দেখাবো। বাট এখন আপাতত কিছুটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে একটা ভীষণ সুন্দর ব্রেসলেট। ও অ্যাকচুয়ালি এখন ব্রেসলেটস বানাচ্ছে। সো তোমরা যদি নিতে চাও ওর থেকে ব্রেসলেটস, দেন আমি ওর যে কটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আছে ওগুলো সব কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে ওকে ডিএম করে ওর সাথে কথা বলে নিতে পারো, অ্যান্ড ডেফিনেটলি ওকে অর্ডার প্লেস করে দিতে পারো। সো ও তোমাদেরকে বানিয়ে কাস্টমাইজ করে বানিয়ে দেবে প্রত্যেকটা ব্রেসলেট। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই ব্রেসলেটটা। এটার রিভিউ তোমরা খুব শিগগিরই দেখতে পাবে কোনো না কোনো একটা শর্টসের মধ্যে। সো স্টে টিউনড। অ্যান্ড এই ব্লগটার জন্য এতটুকুই। আমি আবার নেক্সট ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো পরে। টিল দেন, বাই বাই, স্টে সেফ, স্টে হেলদি, টুডলস।